খুবই অসাধারণ এবং জনপ্রিয় বাঙালিয়ানা পিঠার মধ্যে পিঠা হলো পাটিসাপটা পিঠা। এই পিঠার ভিতরটা দুধ নারিকেলে ভরা। বাসায় ঝটপট নাস্তা তৈরিতে অথবা মেহমান অতিথি আপ্যায়নেও বাসায় থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি বানানো যায়। তেমনইভাবে আজকে আপনাদের জন্য খুব সহজভাবে এই পাটিসাপটার পিঠার রেসিপি নিয়ে আসলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক এই পিঠার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি প্যানে 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম। দুধগুলো ভালো করে জাল হয়ে উঠে আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দুধগুলো ভালো করে ফুটে আসার পর এখানে আমি 1/2 কাপ নারকেল কোরানো দিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের ড্রাই নারকেল কোরানোটাও দিতে পারেন। এরপর এখানে আমি 1/3 কাপ মিল্ক পাউডার দিয়েছি। এরপর 1/3 কাপ চিনি দিয়ে নিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ সুজি ব্যবহার করেছি। এই ক্ষীরটার ঘনত্ব নিয়ে আসার জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এই ক্ষীরটার ঘনত্ব একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, তাই আমি আরও অল্প একটু লিকুইড মিল্ক দিয়ে ভালো করে ক্ষীরগুলোকে মিশিয়ে নিলাম। ক্ষীরগুলোর ঘনত্ব একেবারে বেশি পাতলাও করা যাবে না, একেবারে বেশি ঘনও করা যাবে না, কিছুটা মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে। এরপর আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চিমটি লবণ এবং 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। এরপর আমি শুকনো উপকরণগুলোকে কিছুটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটিকে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটিতে একসাথে সবগুলো পানি দেওয়া যাবে না। প্রথমে আমি কিছু পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর বাকি পানিটুকু আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। এখানে আমার মোট 2 কাপ পরিমাণের মতো পানি লেগেছে, চাইলে কম বেশও লাগতে পারে। ব্যাটারটিতে সবগুলো পানি দেওয়ার পর একটি হুইস্কের সাহায্যে ব্যাটারটিকে আমি 5 মিনিটের মতো হুইস্ক করে নিয়েছি। ব্যাটারটির ঘনত্ব একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে ঘনও রাখা যাবে না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। এখানে আমি যেরকমটি দেখিয়ে দিয়েছি ঠিক সেই রকমটিই নিতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি জাস্ট অল্প একটু তেল দিয়ে প্যানটিকে ব্রাশ করে নিলাম। প্যানটিকে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রাথমিক পর্যায়ে প্যানটিকে ভালোভাবে গরম না করলে পিঠাটি ভালো হবে না। এরপর চুলাটিকে মিডিয়াম আঁচে দিয়ে চুলায় কিছুটা ব্যাটার দিয়ে প্যানটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে একটা পিঠা বানিয়ে নিলাম। পিঠাটি ভালোভাবে হয়ে আসলে এর মাঝে আমি ক্ষীরগুলো দিয়ে পিঠাটি বানিয়ে নিলাম। আমার মতো করে আপনারাও যদি এই প্রসেসে পিঠাগুলো বানিয়ে নেন খুব সহজেই পিঠাগুলো বানাতে পারবেন। এই পিঠাগুলো বানাতে খুব বেশি ঝামেলার হয় না, খুবই সহজ উপায়ে এই পিঠাগুলো বানানো যায়। আপনারাও চাইলে আমার মতো এই রেসিপি ফলো করে খুব সুন্দর এবং সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। পিঠাগুলোকে ভাঁজ দেওয়ার পর প্যানে আমি এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিলাম। এর আগেও 3-4টা পিঠা আমি বানিয়ে ফেলেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখালাম। সেম প্রসেসে আবার একটু ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিয়ে মিডিয়াম টু লো আঁচে পিঠাটা তৈরি করে নিতে হবে। কিছু পরিমাণ ক্ষীর দিয়ে পিঠাটাকে ভালো করে ভাজ দিয়ে নিতে হবে। শীতকাল হলো পিঠাপুলির উৎসব। শীত আসার সাথে সাথে এই নানান ধরনের পিঠাগুলি খেতে আসলে খুবই ভালো লাগে। শীত আসলেই বিভিন্ন অঞ্চলে পিঠাপুলির ধুম পড়ে যায়। নানান রঙের পিঠার এবং নানান বাহারি ডিজাইনের পিঠার। একে একে আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। আমার পিঠাগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বলি পিঠাগুলি খেতে কেমন হয়েছে তাহলে আমার সেম প্রসেসে আপনারাও বাসায় পিঠাগুলো বানিয়ে নেবেন, তাহলে বুঝবেন এই পিঠাগুলির খেতে স্বাদ কেমন। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, এই পিঠাগুলোর ব্যাটারগুলো যখন আমি তৈরি করে নিচ্ছিলাম তখন আমার হাতের কাছে খেজুরের গুড় ছিল না। এই পিঠার কালারটি সুন্দর করে নিয়ে আসতে এবং খেতে আরও মজাদার করতে আপনারা ব্যাটারটির মধ্যে খেজুরের গুড় দিয়ে নেবেন, তাহলে এই পিঠার একটা গন্ধের স্বাদে অতুলনীয় হবে। আমি আপনাদেরকে এখন একটি পিঠা কেটে দেখাবো এই পিঠাটার ভিতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাগুলোর ভিতরটা পুরো ভরপুর হয়ে আছে, মনে হচ্ছে মুখে দিলে নিমিষে মিশে যাবে এমন ক্ষীরে ভরা ভরপুর মজাদার পাটিসাপটা পিঠা যদি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে আর দেরি কিসের। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।